বলিউড অভিনেতা সৈফ আলী খানের উপরে হামলা, নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তার উপর। বর্তমানে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সৈফ। নিজের বাড়িতেই আক্রান্ত সৈফ আলী খান। ভোর রাতে মুম্বাই আক্রান্ত হন তিনি। অভিনেতার বাংলোয় ঢুকে এলোপাথারি ছুরির কোপ। লীলাবতী হাসপাতালে ভর্তি ছোটে নবাব। কি কারণে তার উপরে হামলা তা এখনো জানা যায়নি, তবে তদন্তে বান্দ্রা থানার পুলিশ। আক্রান্ত সৈফ আলী খান, তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কি কারণে হামলা, চুরি করতে এসে হামলা নাকি অন্য কিছু, তদন্তে বান্দ্রা থানার পুলিশ। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বলি অভিনেতাদের উপর একের পর এক হুমকি, আমরা দেখেছি সলমান খানের উপর হুমকি, আর এবার সরাসরি বাড়িতে ঢুকে এলোপাথারি ছুরির কোপ। কোথাও না কোথাও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিনিধি অতনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, আমরা দেখেছি যে সলমান খানের উপর হুমকি এবং বলি অভিনেতাদের উপর সিকিউরিটি থ্রেট সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি, তবে এই ঘটনাটা একেবারে রেয়ার বলা যেতে পারে যে বাড়িতে ঢুকে রীতিমতো এলোপাথারি ছুরির কোপ অভিনেতাকে। রেয়ার তো বটেই, তার কারণ হচ্ছে যে যেটা সৈফ আলী খানের বাড়ি হোক বা অন্য যে কোনো বাড়ি, যে কোনো বলিউড অ্যাক্টর বা যারা মুম্বাইতে থাকেন, মুম্বাইয়ের বাংলার যেখানে সৈফ আলী খান থাকেন, সেখানে প্রত্যেকটা বাংলোয় খুব মারাত্মক সিকিউরিটির ব্যবস্থা থাকে। সেই সিকিউরিটি কিভাবে ব্রিচ করা হলো সেটা প্রথমে দেখতে হবে। তাহলে কি নিরাপত্তা রক্ষীরা সেই সময় কোনোভাবে ঢিলেঢালা মনোভাব ছিল, নাকি নিরাপত্তা রক্ষীরা জানতেন আগে থেকে কিছু প্ল্যান ছিল, নিরাপত্তা রক্ষীদের মধ্যে কেউ এর মধ্যে এর সঙ্গে ইনভলভ কিনা সেটা দেখতে হবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে একজন চুরির উদ্দেশ্যে ঢুকেছিল এবং সেখানে হাতাহাতি হয় সলমান খান সৈফ আলী খানের সঙ্গে, এবং হাতাহাতির সময় ধারালো অস্ত্র দিয়ে, সম্ভবত কোনো ছুরি দিয়ে তখন তাকে একের পর এক কোপানো হয় এবং সেটা 5 থেকে 6টা ইনজুরির কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বাংলা পুলিশ পুরো বিষয়টাই দেখছে যে কিভাবে এই ঘটনা ঘটলো, সিকিউরিটি ব্রিচ কিভাবে হলো। আমরা আরো ডিটেলের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো আরো বিস্তারিত আমরা জানাতে পারবো দর্শককে মুম্বাই থেকে, কারণ এখনো পর্যন্ত পরিবার কিছুই জানাচ্ছে না। পরিবার খুব স্বাভাবিকভাবেই একটা শকের মধ্যে রয়েছে, ঘটনার আকস্মিকতা একটা শকের মধ্যে রয়েছে, এবং লীলাবতী হাসপাতাল তরফ থেকেও কিছু যদি জানানো হয় খুব দ্রুতই হয়তো জানানো হবে। আর যার চিকিৎসকরা জানাবেন যে কি অবস্থা, তার ইনজুরি কি অবস্থা, কেমন রয়েছেন বা কিভাবে চিকিৎসা চলছে, সেটাও খুব তাড়াতাড়ি আমরা জানাতে পারবো। অতনু, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো এই মুহূর্তে, দর্শকদেরও বোধহয় এই প্রশ্নটাই প্রথমে মনে আসছে যে সৈফ আলী খান তিনি এখন কেমন আছেন? নিশ্চয়ই, সেটাই আমি বললাম যে হাসপাতাল থেকে এখনো পর্যন্ত লীলাবতী হাসপাতাল থেকে কিছুই জানানো হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই পরিবারও কোনো কথাই এখনই বলছে না। খুব দ্রুত প্রাথমিক চিকিৎসা হয়ে যাওয়ার পরেই হয়তো চিকিৎসকরা জানাবেন, বা হয়তো কোনো প্রেস রিলিজ হতে পারে লীলাবতী হাসপাতাল থেকে যে সৈফ আলী খান কেমন আছেন। প্রথমত তার নিরাপত্তাজনিত কারণ, এবং দ্বিতীয়ত তার পরিবারও চান না যে এই মুহূর্তে বিষয়টা নিয়ে খুব বেশি কেউ জানুক, সেই জন্যই হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে আমাদের। বেশ, ভোর রাতে মুম্বাই আক্রান্ত সৈফ আলী খান, অভিনেতার বাংলোয় ঢুকে এলোপাথারি ছুরির কোপ। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ছোটে নবাব।